তো বন্ধুরা, আজকে আমি বাংলায় কথা বলবো। আর আজকে আমি যাব বালিপুর, রাজহাটি, আরামবাগ। রাজহাটি বন্দরের ভিতরেই পড়ে, থানাকুল বন্দরের ভিতরেই পড়ে। আমি এখন এসেছি চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা ব্রিজের আগে এখানে একটা স্কুল আছে, আর মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য স্কুলের জন্য এখানে পুলিশ গার্ড দিয়েছে। তো এ ব্রিজ থেকে শুধু নামা যাবে, ব্রিজে ওঠা মানে এদিক থেকে যাওয়ার সময় ব্রিজে ওঠা যাবে না, ওদিক থেকে আসার সময় ব্রিজে ওঠা যাবে। তো যাওয়ার জন্য এর নিচে রাস্তা আছে, নিচে দিকে গিয়ে সামনে সিগন্যাল আছে, ডান দিকে চলে যাবে তারকেশ্বর, আর বাঁ দিকে যাবে আমাদের উদয়নারায়ণপুর, বাগাইদা, আরও সব আমতা এদিকে যাবে। তো এখানে সিগন্যাল আছে, একটা বড় বালির গাড়ি পাস হচ্ছে, যে সিগন্যাল হয়ে আছে, সবুজ সিগন্যাল হলে আমি যাব। সিগন্যাল চালু করে দিয়েছে। তো এটা হচ্ছে চাপাডাঙ্গা এরিয়া। চাপাডাঙ্গা এটা আছে মুন্সিপালিটি ঘর। এই সামনেই আছে দামোদর নদী। দামোদর নদী পার করলেই এখানে একটা সকালে হাট বসে। এখান থেকে আরামবাগ আছে 20 কিলোমিটার, মায়াপুর 11 কিলোমিটার, আর উদয়নারায়ণপুর 16 কিলোমিটার। সকালে এখানে মাছের বাজার বসে। আর এই সিগন্যাল থেকে বাঁদিকে গেলে উদয়নারায়ণপুরে যাওয়া যায়। এটা পুরসুরা বলে একটা এলাকা, এই জায়গাটার নাম। চাপাডাঙ্গা ব্রিজের পরে, মানে নদীটার পার করি। আর এই রাস্তাটা আগে খুব খারাপ ছিল, এখন খুব সুন্দর করেছে। দেখুন কত সুন্দর রাউন্ড নিয়ে উঠছে। আসার সময়ও রাস্তাটা এত সুন্দরই লাগে, দেখতে লাগে। আচ্ছা, আমি এখান থেকে বাঁদিক যাব। বাঁদিকে কিছুটা গেলে আবার একটা মোড় পড়বে, ওখান থেকে আমি আবার বাঁদিক নেব, বালিপুর যাব। আবার আমাকে ওইখান থেকে ফের ব্যাকে আসতে হবে, এসে আবার খানাকুলের দিকে যেতে হবে। এখানে এত জাম লেগেছে, দেখো একটা মোটর ভ্যান ওখান থেকে উঠতে পারছিল না, তাকে ঠেলে টুলে এত লোড করেছে, ওইটুখানি জিনিস ওর ভারী হয়ে গেছে খুব, তাই ঠেলে ওকে তোলাচ্ছিল, তুলে দিয়েছে কোনো রকমে, সেই জন্য জাম লেগে গিয়েছিল। চলো, উঠে গিয়েছে, এখন আমরা আগে যাই। বালিপুলের মাল খালি করে চলে এসেছি। এখন খানাকুলে ঢুকতে গেলে এই জায়গাটায় টাকা লাগতো, 50 টাকা করে নিত। আর খানাকুল পার করে এটা বন্দরের দিকে যাওয়ার সময়, খানাকুল থেকে বন্দরের দিকে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে। আর সামনে মসজিদটা দেখো, রোজার সামনে রোজা আছে, সেখানে মসজিদটাকে রং করা হচ্ছিল। আর ওটা পার করে এসেছি, তো কিছু স্কুলের ছেলেরা যাচ্ছিলো আমার সঙ্গে, রেস লাগাচ্ছিল, তো আমার সঙ্গে রেস যেতে পারিনি, ও সাইড হয়ে গিয়েছে। চলো, আবার একটু আগে গেলে দেখবো একটা ব্রিজ আছে। ব্রিজটার অবস্থা খুব খারাপ, দেখো এই ব্রিজটার উপর দিয়ে যেতে গেলে ভয় লাগবে। এটাকে কি নদী বলে জানি না আমি। ওদিকে বাঁদিকে আছে কি মেদিনীপুরের ঘাটাল, আর ডান দিকে আমাদের হুগলি। তবে ব্রিজটার অবস্থা খুব খারাপ, কোনো যদি ভারী গাড়ি যায় এর ওপর দিয়ে ব্রিজটা ভেঙে পড়ে যাবে। আমি যাই এটা দিয়ে, আমি যখনই এদিক দিয়ে পাস হই, তো এই ব্রিজের ওপর দিয়েই যাওয়া আসা করি। আগে রাস্তা খুব খারাপ ছিল, রাস্তাটা এখন রিপেয়ারিং করছে, আর ব্রিজটার হাল খুব খারাপ আছে এখন। এই জায়গার ভিডিও আমার বর্ষাকালে দেওয়া আছে। এই নদীটা ডুবে গিয়েছিল, তা নদী ডুবে যেতে সবাই মাছ ধরছিল, সেই সব ভিডিও আমার ছাড়া আছে। আস্তে আস্তে এই জেসিবিটা একটা লরি থেকে নামছে, নিজে নিজেই নেমে যাচ্ছে।